হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমা ম্যাক্স। সিনেমাটিতে টান উত্তেজনাপূর্ণ এক রাতের গল্প তুলে ধরা হয়েছে। একদিন রাতে থানায় আটক থাকা অবস্থায় মারা যায় ভয়ঙ্কর দুই মিনিস্টারের দুই ছেলে। সেই মিনিস্টাররা এতটাই ভয়ঙ্কর ছিল, সব পুলিশ অফিসাররা ভাবে আজ আর তাদের রক্ষা নেই, সবাইকে মেরে ফেলবে সেই মিনিস্টার। সেখান থেকে তাদের থানায় নতুন জয়েন করা এক অফিসার তাদেরকে কিভাবে বাঁচায় এবং এই ঘটনা থেকে কিভাবে সবাইকে নিয়ে বেরিয়ে আসে, সেই সব টান উত্তেজনাপূর্ণ ঘটনা নিয়ে এই সিনেমা। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক ম্যাক্স সিনেমার বাংলা এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতেই আমরা কিছু গুন্ডাকে দেখতে পাই যারা অর্জুন নামের একজনকে মারতে যাচ্ছিল। তখন অর্জুন তাদের সামনে এসে দাঁড়ায়। তখন অর্জুন কিছুটা আহত ছিল, কিন্তু তার চেহারার মধ্যে কোনো ভয় ছিল না। তখন সে সেখানে এক বড় ব্লাস্ট করে। সিন সেখান থেকে শিফট হয়ে 12 ঘন্টা আগে যায়। আমরা দুই মিনিস্টারকে দেখি যাদের নাম ড্যানিয়েল ও পরশুরাম। তারা তাদের করা 2000 কোটি টাকার চুরির ব্যাপারে কথা বলছিল। এই চুরিতে তাদের দুজনের ছেলে মাইকেল ও বীরা জড়িত ছিল। তখন ড্যানিয়েল তাদের দুজনকে বলে, আমাদের কেলেঙ্কারির বিষয়ে শিব নামের একজন সাংবাদিক জেনে গেছে। এই খবর সে কোথাও জানানোর আগে তোমরা গিয়ে তাকে মেরে ফেলো। তখন তারা দুজন শিবকে মারার জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা সেখান থেকে বেরিয়ে যেতেই ড্যানিয়েল ও পরশুরাম সেখানে থাকা 3 এমপিকে মেরে ফেলে, কারণ তারা ইলেকশনে তাদের সমর্থন করছিল না। পরের সিনে আমরা গনি নামের এক অনেক বড় গুন্ডাকে দেখতে পাই। মাইকেল ও বীরা সেই সাংবাদিক শিবকে মারতে গনির সাহায্য চায়। গনি তাদের হেল্প করতে রাজি হয়, কারণ সে অনেক আগে থেকে তাদের বিভিন্ন কাজে হেল্প করে আসছে। মাইকেল ও বীরা গনিকে সাথে নিয়ে শিবকে মেরে ফেলে। সেখানে নরসিম্হা নামের আরেক গুন্ডাকে দেখা যায় যে এই মিশনে তাদের সাথে ছিল। সে ড্যানিয়েলের কথায় যে কাউকে মেরে ফেলতে পারে। সেও ওর গনির মতো ড্যানিয়েলের কথায় কাজ করে। পরের দৃশ্যে একটি থানা দেখানো হয় যেখানে রাবানাথ নামের একজন কনস্টেবলকে দেখতে পাই। এই থানায় কেউ ঠিক মতো কাজ করে না, যে যার মতো চলে। তখন রাবানাথ সবাইকে ডেকে বলে, আগামীকাল আমাদের থানায় অর্জুন নামের একজন ইন্সপেক্টর আসছে, যে কথায় কাজে খুবই পারফেক্ট। সে আসার পর এভাবে ফাঁকি দেওয়া যাবে না কাজে। তার রাগের উপর তার নিজেরই কন্ট্রোল নেই, তাই তার অনেকবার ট্রান্সফার হয়েছে। তার কথা শুনে থানায় সবাই একটু নড়ে চড়ে বসে। কিন্তু সেখানে দাস নামের একজন অফিসার ছিল, যে সহজে কারো কথা শোনার পাবলিক ছিল না। সে কিছুটা গাড়তেরামি করে। অন্যদিকে দেখা যায় অর্জুন শহরে এসে পড়েছে। সে তার মায়ের সাথে এই শহরে তাদের বাসায় যাচ্ছে। অন্য সিনে দেখা যায় একটা বারে বসে আছে গনি নামের সেই গুন্ডা। সে বলে সেই শিব নামের সেই সাংবাদিককে মেরেছে। এটা নিয়ে তার চিন্তা হচ্ছিল না। তার চিন্তা হচ্ছিল শিবকে মারার সময় মাইকেল ও বীরা তাদের ভিডিও বানিয়েছিল। এখন এরা যদি ভুল করেও পুলিশের কাছে ধরা পড়ে আর তাদের সেই ভিডিও সামনে চলে আসে, তাদের সাথে সাথে সেও জেলে যাবে। এই বয়ে সে তার লোকদের মাইকেল ও বীরার পিছে পাঠায়। সেদিন রাতে রাবানাথ সহ আরো পুলিশ রাস্তায় অফিসারদের নিয়ে পেট্রোলিং করছিল। তখন তাদের কাছে দুজন মা বাবা এসে বলে তাদের মেয়ে সন্ধ্যা থেকে নিখোঁজ, তার খোঁজ তারা পাচ্ছে না। তখন রাবানাথ তাদেরকে তাড়াতাড়ি থানায় গিয়ে কমপ্লেন করার জন্য বলে। তখন তারা সেখান থেকে চলে যায়। ঠিক তখনই অর্জুনের গাড়ি এসে সেখানে থামে। অর্জুন রাবানাথকে আগে থেকে চিনে। সে তার সাথে কথা বলে এবং বলে, আমি আগামীকাল এসে ডিউটিতে জয়েন করব। সে সেখান থেকে যেতেই নিচ্ছিল। তখনই মাইকেল ও বীরার গাড়ি খুব স্পিডে এসে পুলিশের ব্যারিকেড ভেঙে একটা গাড়ির সাথে ধাক্কা খায়। তখন এক লেডি পুলিশ তাদের অ্যারেস্ট করতে গেলে তারা নেশা অবস্থায় ছিল এবং তারা সেই লেডি পুলিশের উপর হামলা করে। এসব দেখে অর্জুন বসে থাকে না, বের হয়ে ওদের মারতে মারতে থানায় নিয়ে যায়। থানার সবাই এই ঘটনায় আতঙ্কিত হয়ে ওঠে। তখন দাস অর্জুনকে বলে, স্যার আপনি যা করছেন ঠিক করছেন না। ওই মিনিস্টার আমাদের সবাইকে জানে মেরে ফেলবে। সবার বলার পরও অর্জুন তার মত পাল্টায় না। সে সেখান থেকে চলে যাওয়ার পর অফিসাররা নিজেদের মধ্যে অনেক আলোচনা করতে থাকে। দাস বলে, এই অফিসারকে একটু পাগল টাইপ নাকি, ওর জন্য আমরা সবাই বিপদে পড়বো। ওইদিকে থানায় থাকার পরও মাইকেল ও বীরা নিজেদের মধ্যে ঝগড়া করে যাচ্ছিল। দেখে বোঝা যাচ্ছিল তাদের দুজনের মধ্যে মিল ছিল না। কিছু সময় পর এক এক করে সব অফিসাররা বাসায় চলে যায়। শেষে শুধু রাবানাথ থাকে, কিন্তু তার ওয়াইফ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার কাছে ফোন আসে। তখন থানা বন্ধ করে সেও সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় অর্জুন তার মাকে নিয়ে তার বন্ধু মোহনের বাসায় আসে, যে ছিল একজন ডাক্তার। কিছুদিন হলো সে নতুন বাসা হাসপাতালের পাশে নিয়েছে, তাই সে সেখানে শিফট হয়ে যায়। আর অর্জুন আর তার মা এই বাসায় থাকবে এখন থেকে। কয়েক ঘন্টা পর অফিসাররা আবার থানায় আসে এবং তারা দেখে লকআপের দরজা ভাঙা এবং মাইকেল ও বীরা কোথাও নেই। তখন তারা আতঙ্কিত হয়ে তাদের খুঁজতে থাকে। খোঁজাখুঁজির পর তাদের লাশ পাওয়া যায় অস্ত্র রাখার রুমে। এটা দেখে সবাই এত ভয় পায়, কি করবে বুঝে উঠতে পারে না।
তাদের মাথা কাজ করছিল না যে এদের মারলো কে। তখন দাস রেগে রাবানন্দকে বলে, তোমাকে থানা থেকে বের হতে কে বলেছে? তখন রাবানন্দ সবাইকে বলে, হঠাৎ আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ায় আমাকে থানা থেকে যেতে হয়েছে। দাস তখন বয়ে বয়ে বলে, আমরা সবাই এই খুনের দায় আর্জুনের উপর দিয়ে দিব, কারণ সেই এদেরকে অ্যারেস্ট করেছে। পরে রাবানন্দ ফোন করে আর্জুনকে থানায় ডাকে। আর্জুন এসে ওদের লাশ দেখে বিশ্বাসই করতে পারছিল না। তখন সে মনে মনে চিন্তা করতে থাকে যে এখানে কি হয়েছিল। এই দুজন নিজেদের মধ্যে মারামারি করে একে অপরকে মেরে ফেলেছে। পরে আর্জুন তাদের মরার ব্যাপারে এফআইআর লিখতে বলে। তখন সবাই আর্জুনের কাছে রিকোয়েস্ট করে এফআইআর না লিখতে, কারণ এই ঘটনা জানাজানি হলে মিনিস্টার তাদের সহ তাদের ফ্যামিলির সবাইকে মেরে ফেলবে। মিনিস্টার অনেক ভয়ঙ্কর। সবাই আর্জুনকে ঘটনা দামাচাপা দিতে বলে। তাদের কথা শুনে আর্জুনও ভাবতে থাকে কি করা যায়। তখনই কিছুক্ষণের মধ্যে মিনিস্টারের গুন্ডারা থানায় এসে বীর ও মাইকেলকে সারিয়ে নিতে চায়। তখন পুলিশ তাদের বলে তারা থানায় নেই, তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশের কথা তারা বিশ্বাস না করে থানায় ঢুকতে গেলে আর্জুন তাদের মেরে বর্তা বানিয়ে দেয়। সেখান থেকে মার খেয়ে বের হয়ে এক গুন্ডা নার্সিম্মার কাছে ফোন করে জানায় মিনিস্টারের ছেলেদের এক নতুন অফিসার অ্যারেস্ট করে থানায় আটকে রেখেছে। এটা শুনে নার্সিম্মা অনেক রেগে থানায় ফোন করে। ফোন আর্জুন ওঠালে আর্জুনের নাম শুনে নার্সিম্মা ভয় পেয়ে যায়। তার চেহারা দেখে মনে হচ্ছিল সে আর্জুনকে ভালো করেই চিনে। তাদের মধ্যে হয়তো আগে কোনো ঝামেলা হয়েছিল। নার্সিম্মা জানে আর্জুন এক পাগল অফিসার, তবুও নার্সিম্মা আর্জুনকে বলে, আমাদের ছেলেদের ছেড়ে দাও, না হলে ভালো হবে না। তখন আর্জুন বলে, ওদের তো আমি ধরে থানায় আনিনি, মিনিস্টারের ছেলে শুনে সেখান থেকেই ছেড়ে দিয়েছি। এটা শুনে নার্সিম্মা অবাক হয়, তাহলে ছেলেরা গেল কোথায়? তাদের ফোনও বন্ধ। পরের দৃশ্যে দেখা যায় আর্জুন ওদের লাশ গায়েব করার প্ল্যান করছে, যাতে এই ঘটনা কেউ জানতে না পারে। সে থানায় আসার সব রাস্তা সম্পর্কে ধারণা নেয় এবং থানার পিছে ছিল এক জঙ্গল। সে বলে ওই দুজনের লাশ গাড়িতে রেখে আমাদের অ্যাক্সিডেন্টের নাটক সাজাতে হবে সেই জঙ্গলে, যাতে সবার মনে হয় ওই দুজন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আর্জুন সবাইকে প্ল্যান বুঝাচ্ছিল। ঠিক তখনই কমিশনারের ভিডিও কল আসে। কমিশনার আর্জুনকে বলে, তুমি ওই দুজনকে কেন অ্যারেস্ট করেছো? তাদের ছেড়ে দাও। আর্জুন বলে, আমি তো তাদের কখন ছেড়ে দিয়েছি। এটা কমিশনার বিশ্বাস করে না। সে ভাবে আর্জুন মিথ্যা কথা বলছে, আর সেই দুজন থানাতেই আছে। আর্জুন ভিডিও কলে কমিশনারকে পুরো থানা দেখায়। আর্জুনের দেখানোর সময় ফাঁকে ফাঁকে বাকি অফিসাররা থানার রক্ত এবং ভাঙচুরের সব পরিষ্কার করে নেয়। কল শেষ হতেই ওই সময় দেখা যায় কমিশনারের সাথে কলে নার্সিম্মাও ছিল। কমিশনার নার্সিম্মাকে বলে, হয়তো আর্জুন ছেড়ে দেওয়ার পর ওই দুজন বাইরের কোথাও চলে গেছে, অন্য কোথাও আছে, থানায় নেই, তুমিও তো দেখলে। তখন নার্সিম্মা বলে, আর্জুন মিথ্যা কথা বলছে, আমাদের সত্য জানার জন্য রূপাকে পাঠাতে হবে। রূপা একজন ক্রাইম ইনভেস্টিগেট অফিসার, যে পুলিশ হলেও কাজ করে মিনিস্টারের জন্য। তখন বাকি অফিসাররা ওই লাশ পার্কিং স্পেসে নিয়ে গিয়ে গাড়িতে লুকাতে থাকে। সেই সময় থানার সামনে অনেক বাইক রাইডারকে দেখা যায়। তখন রাবানন্দ বলে, এই গ্যাং খুবই ভয়ঙ্কর, এরা হঠাৎ উধাও হয়ে অপরাধ করে আবার আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। এরা যখন এখানে এসেছে তার মানে এখানে রূপা আসছে। এই কথা শুনে সব অফিসারের অবস্থা খারাপ হয়ে যায়। সবাই বলে, এখন আর রক্ষা নেই, রূপা আমাদের সত্য বাইরে নিয়ে যাবে, ও বুঝে যাবে। কিন্তু আর্জুনের এতে কোনো ভয় লাগে না। পরের দৃশ্যে দেখা যায় রূপা থানায় চলে আসে। সব পুলিশ অফিসারের চোখে মুখে আতঙ্ক দেখে সে বুঝে যায় এখানে কিছু না কিছু একটা হয়েছে। কৌশলে দেখতে দেখতে থানার এক জায়গায় রক্ত চোখে পড়ে তার। তখন তার সন্দেহ আরো পুক্ত হয়। সে সেই রক্ত লুকিয়ে তার জুতায় লাগিয়ে নেয়, যাতে করে সে রক্তের ডিএনএ টেস্ট করে সত্য জানতে পারে। কিন্তু সে বাইরে যাওয়ার আগে আর্জুন তার কথায় ফাঁসিয়ে তার একটু দেরি করাতে চেষ্টা করে। ঠিক তখনই বাইরে বৃষ্টি শুরু হয়ে যায়। পরে বৃষ্টি থামার পর রূপা যখন বাইরে যায়, বাইরে পানি থাকার কারণে তার জুতা থেকে সেই রক্তের দাগ মুছে যায়। আসলে আর্জুন আগেই একটু টের পেয়ে গিয়েছিল বৃষ্টি হবে, তাই সে ইচ্ছে করে রূপাকে তার কথায় ফাঁসিয়ে একটু সময় দেরি করায়। অন্যদিকে দেখা যায় নার্সিম্মা রূপাকে ফোন করে জিজ্ঞেস করে সে থানার ভিতরে ওই দুজনকে দেখেছে কিনা। সে বলে, না, তারা কেউ ভিতরে ছিল না, কিন্তু আমি এক জায়গায় রক্তের দাগ দেখেছি, হতে পারে সেটা মিনিস্টারের ছেলের। আর্জুন হয়তো তাদের মারধর করেছে। পরে রূপা তার লোকদের থানার সামনে পাহারা লাগিয়ে দেয়। ওইদিকে থানায় আর্জুন লাশ নিয়ে বের হওয়ার ব্যাপারে ভাবছিল। সে সময় গোবিন্দ নামের এক অফিসার থানা থেকে পালাতে চেষ্টা করে। তখন আর্জুন তাকে ধরে ফেলে এবং তার ফোন চেক করে জানতে পারে সে নার্সিম্মার ইনফরমার, এবং ওই দুজনকে ধরে আনার খবর সে বয়েজে নার্সিম্মাকে জানিয়ে দিয়েছে, কিন্তু মারা যাওয়ার খবর জানায়নি এখনো পর্যন্ত। এটা শোনার পর আর্জুন ওই অফিসারকে একটা রুমে আটকে রাখে। ওইদিকে রূপা গিয়ে গনির সাথে কথা বলে এবং ওই দুজনের কোনো খুঁজই বাইরে নেই, মানে ওরা দুজন থানাতেই আছে। তখন গনি তার ছোট ভাইকে লোকসহ থানায় পাঠায় মাইকেল ও বীরাকে থানা থেকে ছাড়িয়ে আনতে।
বাইরে এদের আসতে দেখে অর্জুন দাসকে বলে, তুমি কারে করে গিয়ে কিছুক্ষণ ওদের বোকা বানিয়ে আটকে রাখো, যাতে আমি এদিকে ওই দুজনের লাশ লুকানোর সময় পাই। আরেক অফিসারকে বলে সেই দুজনের কার জঙ্গলের রাস্তা দিয়ে বাইরে নিয়ে গিয়ে কোনো কার ওয়ার্কশপে দাঁড়িয়ে ফোন করে সেটা খোলাবে। তাদের প্ল্যান অনুযায়ী দাস কার নিয়ে গিয়ে সামনের রাস্তা দিয়ে বের হয়ে সেই লোকদের পিছে ঘুরাতে থাকে যারা থানায় হামলা করে বীরা ও মাইকেলকে ছাড়িয়ে নিতে আসছিল। তারা মনে করে মাইকেল ও বীরা এই গাড়িতে আছে, তাই তারা এই গাড়ির পিছু করতে থাকে। ওইদিকে সেই জঙ্গলের রাস্তার ব্রিজ ছোট হওয়াতে সেই কার নিয়ে সেই অফিসার যেতে পারছিল না। পরে অর্জুন তাকে সেই ব্রিজ পার করে দেয়। তখন সে সেই ওয়ার্কশপের দিকে চলে যায়। থানায় ফেরার পথে আরো কিছু গণির গুন্ডা অর্জুনের উপর হামলা করে। তখন সে তাদের মেরে বর্তা বানিয়ে ফেলে। ওইদিকে দেখা যায় ওই গুন্ডারা দাসকে দাওয়া করে করে একটা পুরাতন ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে আটকে ফেলে। তখন অর্জুন সেখানে এসে সবাইকে মেরে দাসকে বাঁচায়। মারামারি চলার সময় সোনু নামের এক গুন্ডা অর্জুনের গাড়িতে পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। অর্জুন যাদেরকে মারছিল সে ছিল গনির ছোট ভাই রেড্ডি। তখন রেড্ডির কাছে গনির কল আসে। অর্জুন সেটা রিসিভ করে রাগে গনিকে বলে, ওই দুই ছেলে আমার কাছে নেই, আমি ওদের ছেড়ে দিয়েছি, আবার যদি তুমি তোমার লোক পাঠাও তাহলে তোমাকে এসে আমি মারবো। ওইদিকে রূপা মাইকেলের সেই কারের লোকেশন ট্র্যাক করে সেই ওয়ার্কশপে পৌঁছে যায়। অর্জুন এটা আগে থেকেই জানতো রূপা সেই কারের লোকেশন ট্রেস করবে, এজন্য সে ইচ্ছে করে সেই কার থানা থেকে দূরে রাখতে চেয়েছে। পরের দিকে দেখা যায় দাস ও রাবানান্ত ওই দুজনের বডি থানার পার্কিং স্পেসে খুঁজছে। তখন দাস বলে, আমি মাইকেল ও বীরার লাশ ভুল করে ওই গাড়িতেই রেখে দিছি। এটা শুনে বাকি সবাই অনেক টেনশনে পড়ে যায়, কারণ তাদের প্ল্যান এটা ছিল না। একথা ফোন করে তারা অর্জুনকে জানায়। ওইদিকে রূপা, নার্সিম্মা, গনি চিন্তায় পড়ে যায় যে এদের গাড়ি ওয়ার্কশপে, তাহলে তারা কোথায় গেল। কিন্তু তারা ভাবতেই পারে না ওই দুজনের লাশ সেই গাড়ির ডিক্কিতেই। পরের দিকে অর্জুন দাসকে সেই ওয়ার্কশপে গিয়ে রূপা ও গনির উপর নজর রাখতে বলে যে তারা কখন কি করছে। অন্যদিকে আমরা সেই মা বাবাকে দেখি যারা তাদের মেয়ের নিখোঁজের রিপোর্ট লেখাতে অন্য থানায় আসে। তখন সেই নিখোঁজ মেয়ে যার নাম সীমা, তার বাপ সেখানে অসুস্থ হয়ে পড়ে। তখন সেখানে রাবানান্দের বউ আসে, তাদের হেল্প করে এবং তাদের মেয়ে নিখোঁজের খবর শুনে অনেক কষ্ট পায়। সে তাদের নিয়ে রাবানান্দের থানায় যেতে থাকে। ওইদিকে ওয়ার্কশপে সে 50 হারানোর লোককে গনি ও রূপা জিজ্ঞাসাবাদ করছে যে তুমি এখানে কোনো লোকদের দেখেছো কিনা। সে জানায় তাকে শুধু ফোন করে এখানে আসতে বলা হয়েছে এবং ফোনের ব্যক্তি তাকে মিনিস্টারের ছেলে বলে পরিচয় দেয়, তাই সে এখানে তাড়াতাড়ি চলে আসে। দাস সেখানে লুকিয়ে তাদের সবকিছু দেখছিল এবং অর্জুনকে জানাচ্ছিল। তখন গনি রূপাকে জিজ্ঞেস করে এখন আমাদের কি করা উচিত। রূপা বলে সত্য জানতে হলে আমাদের অর্জুনকে থানা থেকে বের করে আনতে হবে, এজন্য থানার বাকি সব অফিসারের পরিবারকে জিম্মি করতে হবে। দাসের মাধ্যমে অর্জুন এই কথা জানার পর সে সবাইকে বলে যাতে তাদের পরিবার বাসা থেকে বের হয়ে তার সেই বন্ধুর হাসপাতালে যেতে, এবং তারা তার কথা মতো তাই করে। পরে আমরা অর্জুনের মাকে দেখি যে বাসায় একা ছিল। কিছু গুন্ডা তখন তাদের বাসায় এসে দরজায় কড়া নাড়ে। তখন তার মা অর্জুনকে ভিডিও কলে সব দেখায়। অর্জুন দেখে বুঝতে পারে এরা তার বন্ধু ডাক্তার মোহনের কাছে চিকিৎসা করাতে এসেছে, কারণ ডাক্তার মোহন আগে এই বাসায় থাকতো। তখন অর্জুন তার মাকেও সেই লোকদের সাথে নিয়ে মোহনের হাসপাতালে যেতে বলে যাতে সেও সেফ থাকে। পরে দেখা যায় গোবিন্দ, যে গনির ইনফরমার, তার ফোনে একটা ভিডিও আসে। সেখানে দেখা যায় গনির লোকেরা তার পরিবারকে জিম্মি করে রেখেছে। গোবিন্দ তখন অর্জুনকে বলে, স্যার আমার পরিবারকে বাঁচান। এভাবে তার একজন অফিসারের পরিবারের জীবন রিস্কে ফেলে থানায় সে বসে থাকতে পারে না। তাই অর্জুন রাবানান্দকে নিয়ে থানার পিছনের রাস্তা দিয়ে গোবিন্দের পরিবারকে বাঁচাতে বেরিয়ে পড়ে। তখন অর্জুনের গাড়ির পিছনে লুকিয়ে থাকা সোনু গনিকে মেসেজ করে জানায় থানা থেকে অর্জুন বেরিয়েছে। রাস্তায় যাওয়ার সময় অর্জুন টের পেয়ে যায় গাড়িতে সোনু আছে। সে তাকে কিছু না বলে রাবানান্দকে শুনিয়ে শুনিয়ে বলে যে তারা মাইকেল ও বীরাকে মারতে যাচ্ছে। এই কথা সোনু আবার সাথে সাথে গনি ও রূপাকে মেসেজ করে জানিয়ে দেয়। এরপর গনি ও রূপা অর্জুনের গাড়ির পিছু করতে থাকে। কিছুক্ষণ পর অর্জুন সেখানে চলে আসে যেখানে গুন্ডারা গোবিন্দের পরিবারকে আটকে রেখেছে। এরপর অর্জুন সেখানে নেমে রাবানান্দকে বলে, আমি তোমার অপেক্ষা করছি, তুমি মাইকেল ও বীরাকে আমার কাছে নিয়ে আসো। তখন সে সেখান থেকে যেতে থাকে। তখন গনি রূপাকে বলে, তুমি রাবানান্দের পিছু করো, আমি এদিকে অর্জুনের উপর নজর রাখছি। কিন্তু অর্জুন গনিও তাদের লোকদের বোকা বানিয়ে সেখান থেকে সরে পড়ে। সেই সময় অর্জুন দাসকে ফোন করে বলে, তুমি যে কোনো ভাবে লাশগুলো থানায় নিয়ে আসো। তারপর সে গোবিন্দের পরিবারের কাছে যায়। সেখানে গনির অনেক গুন্ডা ছিল, তাদের সবাইকে মেরে গোবিন্দের পরিবারকে বাঁচিয়ে নেয়। গনির লোকেরা যখন অর্জুনকে খুঁজছিল, অর্জুন তখন গনির কাছে একটা ছবি পাঠায় যেখানে সে গনির বাবার সাথে ছিল। এটা দেখে গনি অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে রাবানান্দ সেই গাড়ি নিয়ে গিয়ে একটা ফ্যাক্টরিতে লুকিয়ে পড়ে। রূপা ও বাকি লোক তার পিছে গেলে
দাস গাড়ি থেকে সেই লাশ সরিয়ে নিচ্ছিল। তখন তাদের দেখে ফেলে সেই গুন্ডা যে গাড়ির পিছনে লুকিয়েছিল। সোনু তখন এটা রূপাকে জানাতে যেতে চায়, কিন্তু দাস ও বাকি অফিসার সোনুকে সেখানে মেরে ফেলে। পরের দৃশ্যে দেখা যায় গনি বাসায় যায় তার বাপকে বাঁচাতে গিয়ে সে তার বাপকে একদম সুস্থ অবস্থায় দেখে। অর্জুন গনির মনোযোগ অন্যদিকে নিতে এই ছবি পাঠিয়েছিল। গনি তখন রেগে রূপাকে ফোন করে বলে রাবানান্দকে খুঁজে বের করে মেরে ফেলো। এরপর রূপা ও তার লোকেরা যখন রাবানান্দকে খুঁজে বের করে মারতে যায় তখন অর্জুন সেখানে এসে সবাইকে মেরে রাবানান্দকে থানায় নিয়ে আসে। কিছুক্ষণ পর রাবানান্দের স্ত্রী হঠাৎ করে থানায় আসে সেই দুজন মা বাবাকে নিয়ে। তখন সবাই দেখে যে রাবানান্দের স্ত্রী পুরোপুরি সুস্থ। তার মানে রাবানান্দ তাদের সাথে মিথ্যে কথা বলেছে যে সে তার অসুস্থ বউকে দেখতে বাইরে গিয়েছিল। রাবানান্দের স্ত্রীর সাথে সেই নিখোঁজ মেয়ের মা বাবাও ছিল, যারা এখনো তাদের মেয়েকে খুঁজছিল। অর্জুন তাদের কাছে ওয়াদা করে আমি আপনাদের মেয়েকে খুঁজে বের করব। তারপর তারা সেখান থেকে চলে যাওয়ার পর অর্জুন রাবানান্দকে বলে আমি জানি তুমি মিথ্যে কথা বলছো, যে তোমার বউ অসুস্থ ছিল, তুমি বাইরে গিয়েছো, আসলে তুমি ওই দুজনকে মেরেছো, তাই না? এই কথা শুনে সেখানকার সব অফিসাররা অবাক হয়ে যায়। অর্জুন তখন রাবানান্দকে বলে কেন এমন করেছো বলো। রাবানান্দ সবার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। সে সব সত্য কথা বলতে শুরু করে যে যখন আমি থানা বন্ধ করে বের হচ্ছিলাম তখন তাদের গাড়ি থেকে আমার কানে আওয়াজ আসে। খুলে দেখি সেই নিখোঁজ মেয়ে সীমা, যার বয়স মাত্র 10 বছর, আর এই শয়তানরা তার সাথে রেপ করেছে। তখন তার কষ্ট দেখে আমি তাকে পাশের ক্লিনিকে নিয়ে যাই। ফিরে এসে সেই দুজনকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তাদের সাথে আমার ঝগড়া লেগে যায় এবং তারা আমাকেই মারতে থাকে। তখন অ্যাক্সিডেন্টলি আমার হাতের গুলিতে তাদের মৃত্যু হয়। তখন আমি এমনভাবে প্ল্যান সাজাই যাতে মনে হয় এটা একটা অ্যাক্সিডেন্ট আর তারাই নিজেরাই ঝগড়া করে মরেছে। তখন রাবানান্দের কথা শুনে সব পুলিশ অফিসারের চোখে পানি চলে আসে এবং সবাই বলে আমরা তোমার সাথে আছি। ওইদিকে দেখা যায় গোবিন্দ থানা থেকে পালাচ্ছে। সে জানতো না অর্জুন তার পরিবারকে বাঁচিয়ে নিয়েছে। সে তার পরিবারকে বাঁচাতে বাইরে গিয়ে গনির লোকের হাতে ধরা পড়ে। তারা তাকে খুব বাজেভাবে মারে। তখন অর্জুন গনিকে ফোন করে বলে তোমরা শুধু শুধু গোবিন্দকে মারছো, আমি তো তার পরিবারকে বাঁচিয়ে নিয়েছি, তোমাদের আমার হাত থেকে কে বাঁচাবে? তখন অর্জুন সব গুন্ডাকে চ্যালেঞ্জ করে বলে এক বাপের বেটা হয়ে থাকলে থানায় এসে আমার সাথে লড়াই কর। এটা শুনে গনি, রূপা, নরসিম্মা রাগে অর্জুনকে মারতে বেরিয়ে পড়ে। তখন থানায় অর্জুন সব অফিসারকে বলে তোমরা থানা থেকে চলে যাও, আমি ওদের দেখে নিব। কিন্তু অফিসাররা অর্জুনকে একা রেখে যেতে চায় না। ওইদিকে অর্জুন সীমাকে সেই ক্লিনিক থেকে অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ঠিক তখন সিন বর্তমানে আসে। সব গুন্ডারা মিলে অর্জুনকে মারার জন্য থানার দিকে আসতে থাকে। তখন অর্জুন একটা বড় ব্লাস্ট করে যাতে অনেক গুন্ডা মারা যায়। আর এই সিনই সিনেমার শুরুতে দেখা গেছিল। সাথে বাকি পুলিশ ছাদ থেকে গুন্ডাদের উপর ফায়ারিং করছিল। পরের দৃশ্যে যা হবার তাই, অর্জুন সব গুন্ডাকে এক এক করে মারতে থাকে। এখানে একটা লম্বা ফাইট সিন হয়। থানার ভিতর নরসিম্মা যখন দাসকে মারতে যাবে অর্জুন এসে তাকে বাঁচায় এবং নরসিম্মা ও গনিকে মেরে ফেলে। এই মারামারিতে অর্জুনও অনেক আহত হয়। পরের দৃশ্যে থানায় ড্যানিয়েল ও পরশুরাম এসে অর্জুনের উপর গান ঠাক করে, জিজ্ঞেস করে আমাদের ছেলে কোথায়। তখন অর্জুন তাদের বলে তোমরা আমার কিছুই করতে পারবে না, একবার পিছনে তাকাও। তারা যখন পিছনে দেখে তখন তাদের মাথার উপর অনেক ড্রোন দেখতে পায় যা টিভি চ্যানেলে লাইভ চলছিল। পরে কিছুক্ষণের মধ্যে অনেক পুলিশ ও মিডিয়া সেখানে চলে আসে। তখন ড্যানিয়েল ও পরশুরামের কাছে তাদের পার্টির প্রধানের কল চলে আসে যে তাদের এসব লাইভ দেখছিল। সে তখন তাদের মিনিস্টার পদ থেকে সরিয়ে দেয় এবং তাদের সেই স্ক্যামের ফাইল অর্জুন উপর মহলে পাঠিয়ে দিয়েছিল, যার কারণে তাদের গ্রেফতার করা হয়। সাথে তাদের হেল্প করার জন্য রূপাকেও গ্রেফতার করা হয়। পরে যখন মিডিয়া অর্জুনের কাছে মাইকেল ও বীরার ব্যাপারে জিজ্ঞেস করে তখন সে বলে তারা কোথাও পালিয়েছে এবং পুলিশ তাদের ধরার চেষ্টা করছে, যে কথা কমিশনারও বিশ্বাস করে না। এরপর অর্জুন সীমার সাথে দেখা করতে হাসপাতালে যায়, যেখানে সীমার অবস্থা কিছুটা ভালো হচ্ছিল। সেটা দেখে অর্জুন খুশি হয়। তখন সীমা অর্জুনকে বলে আমি ওদের কখনো মাফ করব না। তখন অর্জুন বলে তুমি চিন্তা করো না, আজকের পর তারা আর কখনো কারোর সাথে খারাপ করার সুযোগ পাবে না। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অর্জুন কিভাবে ওদের লাশ বেনিশ করেছিল। অর্জুন ওদের লাশকে অ্যাসিড কন্টেনারের মধ্যে ফেলে বেনিশ করে দেয়, যার ব্যাপারে হয়তো কেউ কোনোদিনও জানতে পারবে না। আর এখানেই শেষ হয়ে যায় এই সিনেমা। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।